আজকে কিছু বাইক বিষয়ে কথা বলবো। অনেকেই দক্ষিণবঙ্গের বাইক যেমন হলো আপনার খুলনা, বরিশাল এই বাইকের সাথে নাটোর, রাজশাহীর বাইকের হলো আসলে তুলনা করেন। আসলে নাটোর বা রাজশাহীর বাইকের সাথে আসলে দক্ষিণবঙ্গের খুলনা, বরিশালের বাইকের, যশোরের বাইকের কোনো তুলনা হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আপনার ওই খুলনা, বরিশাল এইদিকে আপনার ম্যাক্সিমামই হলো ভাড়া মারে, বাইক দিয়ে ভাড়া মারে। নাটোরে কিন্তু কোনো জায়গা কি কোনোখানে কেউ বাইক দিয়ে ভাড়া মারে না। এটা ব্যক্তিগত বাইক, আসলে শখের জিনিস। একটু আঁচড় লাগলে এখানকার মানুষের অনেক কষ্ট লাগে। অনেক শখ করে যত্ন করে আসলে বাইক গুলা ওনারা রাখার চেষ্টা করে। আর খুলনা, বরিশালের দিকে কিন্তু ভাড়া মারে। আসলে একজন ৫টা বাইক কিনছে, ভাড়া দিয়ে দিছে, তারা আরেকজন চালাচ্ছে, এখানে কিন্তু মায়া লাগে না। আসলে প্রতিদিন যদি একদিন যদি একটা লোক ভাড়া মারতে যায় আপনার ১০০ কিলো চালায়, তাহলে মাসে হলো ৩,০০০ কিলো, এক বছরে ৩৬,০০০ কিলো। আসলে মজার বিষয় হচ্ছে নাটোর বা রাজশাহীর একজন যারা ব্যক্তিগত ভাবে বাইক চালায়, আসলে তারা ৫ বছরেও ৩৬,০০০ কিলো চালায় না। ম্যাক্সিমামই ৫ বছরেও তারা ৩৬,০০০ কিলো চালায় না। এই কারণেই আসলে নাটোর, রাজশাহীর বাইকের সাথে ওই দক্ষিণবঙ্গের বাইক মানে ভাড়া মারা বাইক তুলনা হয় না। আমার অনেক কাস্টমার আপনারা বোঝেন না, চুয়াডাঙ্গার গাড়ি, তারপরে অমক হাটের গাড়ি, তমক হাটের গাড়ির সাথে আমার নাটোরের গাড়ি তুলনা করেন, দামের পার্থক্য করেন। আমরা কোনোদিন চুয়াডাঙ্গা বা দক্ষিণবঙ্গে বাইক কিনতে যাই না, কিন্তু দক্ষিণবঙ্গের বহু ব্যবসায়িক আছে, ঢাকার বহু ব্যবসায়িক আছে, নাটোরে আইসে আমাদের কাছ থেকে রিকোয়েস্ট করে বাইক কিনে নিয়ে যায়। তাহলে আপনার বুঝতে হবে যে আমাদের বাইকের কদর কেন বেশি। আমাদের বাইকের কদর বেশি একটাই কারণ, বাইকের কোয়ালিটি। আমাদের কোয়ালিটি গুলো অনেক সুন্দর থাকে, উপরেও যেন ফিটফাট, ইঞ্জিনটাও অনেক ভালো থাকে। কিন্তু দক্ষিণবঙ্গের এই আপনার বরিশাল, তারপরে খুলনা এদিকের বাইক কিন্তু তেমন একটা ভাড়া ভালো থাকে না। পর্যটন এলাকা, ওখানে আসলে সবাই ভাড়া মারার চেষ্টা করে, ভাড়া মারে। এই কারণে এই বাইকের গুণগত মান অনেক ভালো থাকে না। অল্প দিনে এই বাইক আসলে বয়স কম হলেও বাইকগুলো অল্প তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ইঞ্জিনে প্রবলেম তৈরি হয়। এই কারণে আসলে ওখানকার বাইক আর নাটোরের বাইকের মধ্যে, রাজশাহীর বাইকের মধ্যে আপনার ১,০২০ টাকা কম বেশির পার্থক্য হবে। ২০,০০০ টাকা যেমন কম পাচ্ছেন ওখানে, কিন্তু মানে কিন্তু অনেক কম পাচ্ছেন। ওখানে বাইক যারা কিনে আনছে আমরা দেখছি, কিছুদিন পরে নোনা ধরে যায়, আপনার হলো দেখা যায় লোহা গুলো জং ধরে যায়, খুলে খুলে পড়ে যায়। অর্থাৎ এই নাটোরের বাইকের সাথে রাজশাহীর বাইকের সাথে কোনোদিনই আপনার ওই বরিশাল, তারপর খুলনার বাইকের তুলনা করবেন না। আর এভাবে কমেন্ট করবেন না, কারণ হলো এগুলো কষ্ট লাগে। আসলে বিষয়গুলো আপনারা বুঝেন না। আসলে কথা বলতে তো টাকা লাগে না। তো যাই হোক, আপনাদের মন্তব্য আপনারা করতে থাকেন, আমাদের ব্যবসা আমরা করি। তো নাটোরের, রাজশাহীর বাইক গুলোর গুণগত মান আসলেই ভালো। সারা বাংলাদেশে আপনার যে কোনো ব্যবসায়ীর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন বা বলবেন, যাচাই বাছাই করবেন যে আসলে নাটোর, রাজশাহীর বাইক গুলো কেমন। তো সবাই ভালো থাকবেন।